আমার হাজব্যান্ডের পরিবার মানে আমার শ্বশুর বাড়ি বাংলাদেশের কোনো একটা জায়গায়, আমি আর বললাম না, এবং তারা পরে পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যান। এই ঘটনাটি 2018 সালের অক্টোবরের দিকে শুরু। একদিন আমি ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসি, আমার হাজব্যান্ড অফিস শেষ করে আমার পরে বাসায় ফেরে। আমি এর মধ্যে কুইক করে কিছু রান্না বান্না করলাম, তারপর সোফায় এসে বসে টিভিটা অন করে যখন খাবার মুখে দিতে যাই, হঠাৎ একটি বিকট গ্লাস ভাঙার সাউন্ড পেলাম। খুব জোরে একটি আওয়াজ, মনে হচ্ছিল কে যেন গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে গ্লাসটা ভেঙে ফেলেছে। বুঝতে পারলাম যে শব্দটি কিচেন থেকে আসলো। চোর ডাকাত হতেই পারে না, আমাদের এলাকায় এই সব বিষয় খুব কম হয়, বলতে গেলে হয়ই না। ভাবছিলাম ওপরের অ্যাপার্টমেন্টে কাজ করাচ্ছে, হয়তো সেখান থেকেই সাউন্ড আসছে। তারপর ভাবলাম ওপরে ফ্ল্যাটের রাতের সময় কেন কাজ করাবে, আর টাইম পেল না। ফ্ল্যাট রিফারবিশমেন্টের জন্য ল আর রুলস আছে সকাল সকাল করানো, যেন সন্ধ্যার পর নেইবার্সদের সাউন্ডের জন্য কোনো সমস্যা না হয়। পরে ভাবলাম ওপরে ফ্ল্যাটে হয়তো আর্জেন্ট কোনো কাজ করা হচ্ছে। যাই হোক, মোটামুটি শিওর ছিলাম যে ওপরের ফ্ল্যাট থেকেই সাউন্ডটি আসছে, কিন্তু তারপরও কেমন যেন মনে হচ্ছিল, এবং কেন যেন আমার বারবারই মনে হচ্ছিল যে ঘরেই শব্দটি হচ্ছে। এইসব ভাবতে ভাবতে কিচেনে যেয়ে লাইট অন করে যা দেখি, সব কিছু তো আগের মতোই আছে। বাসায় সবখানে চেক করলাম, কিছুই তো ভাঙা পাচ্ছি না, সব ঠিক আছে। তবে কি হলো, কোথা থেকে এই বিকট শব্দটি আসলো? আমি তো শিওর ছিলাম কিচেন থেকেই আসলো। তারপর ভাবলাম যেহেতু বাসার ভেতরে সব ঠিক আছে, তাহলে ওপরের ফ্ল্যাটে গিয়ে রিকোয়েস্ট করব যেন রাতে কাইন্ডলি কাজ না করায়। এই কথাটি বলার জন্য ওপরের ফ্ল্যাটে আমি রওনা দিলাম। যে বেল টিপে দেখলাম যে কেউ দরজা খুলছে না, ভেতরেও কোনো আওয়াজ নেই। তার মানে কি কেউ বাসায় নেই? তাহলে কি কেউ কোনো কাজ করাচ্ছে না ওপরে? তবে এই আওয়াজটা কোত্থেকে আসবে? এইসব ভাবতে ভাবতে বাসায় ফিরে গেলাম। আর ওই দিন আমার হাজব্যান্ডকে কিছু বলিনি, যেন ও টেনশন না করে। সাইকোলজিস্ট হয়ে ব্যাখ্যা খুঁজতে থাকলাম, তাই ভাবলাম হয়তো আমার নিজের মনের ভুলও হতে পারে। কিন্তু কেন যেন পুরো রাতটা ঘুমাতে পারলাম না আমি। পরের দিন সেম টাইমে ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসলাম। অ্যাজ ইউজুয়াল সন্ধ্যার খাওয়া তৈরি করলাম, টিভি অন করলাম আর খেতে লাগলাম। হঠাৎ আবারও সেম সাউন্ডটি হলো, আজকেও একই টাইমে একই সাউন্ড। আজব, আজকে একটি ভয় কাজ করলো যে হয়তো গতকাল কোনো চোর ঘরে ঢুকতে চাচ্ছিল আর পারেনি দেখে হয়তো আজকেও ট্রাই করছে। যদিও শিওর ছিলাম কেমন জানি যে চোর না, কিন্তু কখন কি হতে পারে কে জানে। তবুও কখনো মাথায় আসেনি যে অলৌকিক কিছু ঘটতে পারে। ভয় লাগছিল। পুলিশ কল করার উদ্দেশ্যে ফোন হাতে নিতে নিতেই দেখলাম একটি সাদা আলো আমার করিডোর দিয়ে পার হয়ে যাচ্ছে। বুঝে ওঠার আগেই আরেকটি বিকট শব্দ হলো। আমি চমকে উঠলাম। মনে হচ্ছিল যে কে যেন আমার বাসার গেইটের দরজা খুব জোরে বাড়ি দিল, কিন্তু দরজা তো বন্ধই ছিল। কিছুই বুঝে উঠতে পারলাম না কি হচ্ছে আমার সাথে। বলে রাখা ভালো যে টিভি রুমের কিচেনের মাঝখানে একটি লম্বা হলওয়ে আছে, যেখান থেকে ডাইরেক্ট কিচেনে যায় টিভি রুম থেকে। খিদে চলে গেছে, কিছু না খেয়েই কিচেনে প্লেট রাখার উদ্দেশ্যে রওনা দিলাম। কিচেনের লাইট অন করে আর প্লেট টেবিলের ওপর রাখতে চেয়ে দেখলাম আমার হাজব্যান্ডের অনেক প্রিয় আর শখের ডাইনিং গ্লাসের টেবিলটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এমন বাজেভাবে চুরমার হলো, মনে হচ্ছিল কে যেন অনেক রাগান্বিতভাবে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়ে গেছে। ফ্লোরে ছোট ছোট কাচের টুকরো পড়েছিল। কিভাবে ভাঙল? আর সেই সাদা ছায়াটি কি ছিল? কখনো আমার জীবনে এমন কিছু দেখিনি, আজ প্রথম। সেই রাতে দুজনেরই ঘুম আসছিল না। আমার হাজব্যান্ডকে বুঝাতে লাগলাম যে বড় কোনো ক্ষতি হয়নি কারো, এটাই বড় কথা।
তারপর ব্যাখ্যা দিতে লাগলাম যে ফ্যাক্টরি থেকে হয়তো গ্লাসের কোনো ফল্ট ছিল বা কিছু বাবলস ছিল, যার কারণে গ্লাসটা এমন অবস্থায় ফেটে গিয়েছে। কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে সব বলছি, সে বুঝতে পেরেছিল। কেননা এই টেবিলটি গত 6 বছর ধরে আছে আমাদের বাসায়, কখনো কিছু হলো না, এখন কেন? শুনেছিলাম কাঁচ ভাঙার নাকি ভালো লক্ষণ না, হয়তো এটাই ঠিক। আরো কিছুদিন পর সন্ধ্যায় মাগরিবের আজানের সময় আমার হাজবেন্ড হঠাৎ বাসার দরজায় 3টি হাতের নখ শুনতে পায়। এই টাইমে কে আসতে পারে ভাবতে লাগলো। হয়তো পোস্টম্যান কোনো লেটার রেখে গিয়েছে বক্সে। দরজা খুলল, চেক করার জন্য বক্সটা খুলল, কিন্তু কিছুই ছিল না। আশেপাশে কাউকে দেখতেও পেল না, সব নিরিবিলি। এত নিরিবিলি কখনো দেখেনি আগে। যাই হোক, মনের ভুল ভেবে দরজা আটকিয়ে দিল। সেই একই রাতে আমার হাজবেন্ড একটি দুঃস্বপ্ন দেখল তার এক আপন চাচা খুব কাঁদছে একটি অন্ধকার ঘরে বসে। আশেপাশে কেউ নেই, কিছু নেই, শুধু একটি লাশ দাফন করার কাপড় দিয়ে মোড়ানো। আজব একটি স্বপ্ন ছিল। তার চাচা কেন দেখল? দাফন কাপড়ে মোড়ানো কে ছিল? ভাবল চাচু ঠিক আছে তো। এর পরদিন তার স্বপ্নে দেখা চাচুকে সে কল দিল। উনি তো ঠিকই আছেন, কিন্তু এখানেই আমাদের বুঝতে ভুল হয়েছিল। 2018 নভেম্বরে আমার বার্থডে উপলক্ষে পার্টি দেই আমরা। ওই দিন আমার হাজবেন্ড কেমন যেন টেনশনের মতো ভাব করছিল, তার ভেতরে টেনশন কাজ করছিল। পার্টি শেষে তাকে জিজ্ঞেস করলাম কোনো কারণে আপসেট কিনা। সে বলল আজকে হঠাৎ কেমন জানি বাবার জন্য খুব খারাপ লাগছে। এত খারাপ লাগছে যে বলে বুঝাতে পারবো না। আগে কখনো এত খারাপ লাগেনি। আমি ভাবলাম অনেক বছর হয়েছে দেশে যায় না, হয়তো এই কারণেই হতে পারে। কিন্তু আসল বিষয়টা অন্যরকম ছিল। জীবনে শুনে এসেছি মা বাবারা সন্তানদের বিপদ টের পায়, কিন্তু আমার জীবনে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না যে সন্তানরাও মা বাবার বিপদের কথা বুঝতে পারে। এর পরদিন বাংলাদেশ থেকে কল দিয়ে জানতে পারলো যে বাবা গ্রামের বাড়ি গেছে আর হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে ওখানে। গ্রামে গেলে উনি নর্মালি একাই যেতেন। গ্রামে যাওয়ার কারণ ছিল কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল ওনার, ওগুলো শেষ করে ঢাকা চলে যাবেন তাড়াতাড়ি। তার আগে উনি বাজারের দোকান থেকে 1 কাপ চা খেয়ে নেন।